লাহাজন ইয়া খাজা বাবা মদদে আল্লাহ সুরেশ্বরী তুমি আমার হইও পারে কান্দারি ইয়া বাবা বিলাল নুরি সুরেশ্বরী তুমি আমার হইও ভক্তে কান্দারি আল্লাহুম্মা আসলে সাউন্ডটা কেসমেস এটাকে কি করা লাগবে আমি জানি না আমার কিন্তু কষ্ট হইতেছে মানে একবারে জোরে জোরে সাউন্ডটা আমার সাউন্ডটা মনিটরে ভাষায় দাও মনে হল করো না হ্যাঁ এই তো হল করো না কিন্তু ভাষায় দাও আর তো দাও ভোকালটা দাও বাড়াও মনিটরে বাড়াও যতটুকু লয়েস পর্যন্ত তুমি বাড়াও লয়েস দেওয়ার আগ পর্যন্ত তুমি বাড়াও লয়েস দিলে তখন আর কি বলবো হ্যাঁ আরো বাড়াও বাড়াও হ্যালো হলটা ওই যে হলটা কেটে দাও হ্যালো হ্যাঁ এই হ্যাঁ দাও মনিটরে দাও না লয়েস পর্যন্ত তুমি দাও তোমার কাছে যত দূর আছে দাও না হ্যালো 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 হ্যাঁ এই তো ঠিক আছে থ্যাংক ইউ চমৎকার তুমি 200 টাকা আমার কাছ থেকে সকালে নিবা ও দয়া দরদি আরে ও দয়া ও রে ও দয়াল গেয়া প্রভু প্রেম ভক্তিতে ও দয়াল চাই করুণা চাই
দয়া নিচের সাউন্ড গুলা আমার মা আমার গলার থেকে বেশি বাড়ায় দিবা, যেন অগো কারণে আমার কিছু না বুঝা যায়। গান তো আমি গাইতেছি, আমি যে কি করি এটা তো বেটা বুঝতে হইব। তাহলে ওরা তো কইবই বাড়াইয়া দেন, অগো হারাই তো হইব না, যত মানে বাড়াইবা অতই অগো লাগবো। অতএব অগো কথায় তোমার চলবে না। আমি শিল্পী, আমি যে কথাটা কি বলি এইটা যেন তারা স্পষ্ট কইরা বুঝে, এই বোঝার ব্যবস্থাটা তুমি কইরা দিবা। নিচের গুলো একটু কমায় রাখবা, অতরূপ তো আমার কালে অত হামদাম লাগবো না। আমি ছোট মানুষ, ছোট শিল্পী, ছোট ভাবে আমি ঠান্ডা মাথায় কয়ে দিলেও যেন ওরা বোঝে। সেই দয়াল নবীর প্রেমে ভেজিতে চাই দুরূদ সালাম। দয়া করো মাবুদ মাওলা, হে প্রভু চেয়ে দেখো আমরা তোমার ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বলাগল উলাবে কামালিহি, কশফত দুনিয়া বে জামালিহি, হাসরত জামিউ কিসাইহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গাইলেন কবি আপন মনে নবীজির শান, সেই নবীজির শান যেন গাইতে যেন পারি প্রভু তোমার নামের গুণগান। তোমার তিরাউলিয়ার শান, আমার খাজা বাবার নামের গুণগান গাইতে যেন পারি আজকে। দয়াল বাবা সত্তর মস্তানের নামের গুণগান। ও তুমি পাথরকে ভাষাতে পারো, শোলাকে ডুবা কত জিল্লু মন্তাসা। আমার আল্লাহ তার পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন, কুলি লিল্লাহিল মালিকুল মুলক তুকুল মুলক মান তাশাউ অতুজুল মান তাশাউ অতুজিল্লু মান তাশাউ। আল্লাহ কয়, আমি এমন আল্লাহ, চাইলে সমগ্র পৃথিবীটারে আমি শ্যাওলা বানাইয়া সাগরের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারি। আবার আমার আল্লাহ কয়, আমি চাইলে সমগ্র পৃথিবীটারে একটা পাথর বানাইয়া ওই সাগরের সমুদ্র তলদেশে নিয়ে রাখতে পারি। 10টি হাতির মতো হচ্ছে একটি তিমি মাছ, ওই তিমি মাছটারে আমার আল্লাহ খাওয়ায়। ওই তিমি মাছটা খাবার দাবারের পরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তুমি আমারে খাওয়াইলে আমি তোমার দরবারে শুকরিয়া করি। এই মানুষের দেহের মধ্যে একটি পোকা আছে, যেই পোকাটা এই চোখে ধারণ করা সম্ভব না, মানে এই চোখে দেখা যায় না। বলে এই পোকাটা দেখতে গেলে কি লাগবে? আমেরিকান অনুবৃক্ষ যন্ত্র লাগে। এই পোকাটাকে দেখতে মানুষের দেহের মধ্যে যেই পোকাটা আছে, আমার আল্লাহ কয় ওই পোকাটারও আমি খাওয়াই, ওই পোকাটাও আমার দরবারে শুকরিয়া করে। কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আমরা মানুষ। ভালো ভালো কোরমা পোলাও খাওয়ার পরও অনেকে শুকরিয়া করতে আল্লাহর দরবারে ঠাড়া পড়ে। পরে কি না? পরে না? সাউন্ড একটা বেরস হয়ে রয়েছে, গজব মনে হইতেছে। দয়াল তুমি দয়া করো। আসলে ওই মানুষটা ভাবে না আমি কার নিয়ামত খাইলাম, কে আমাকে পাঠাইলো, আমাকে কি বলিয়া পাঠাইলো, আমি কি করলাম। ওই নিয়ামতের শুকরিয়া আমরা করলাম না, সেই দিক থেকে আমার ছোট্ট করে পাথরকে ভাসাইতে পারো, পাথরকে
পারো ও মৌলা, পাথরকে ভাসাতে পারো, খোলাকে ডোবা। আল্লাহ জিল্লু বক্তাশা, আল্লাহ জিল্লু বক্তাশা। রাখলে 40 দিন ধরে মাছেরই উদরে, অবশেষে বাঁচাইলে রহমতের জোরে। রহমতের জোরে আল্লাহ, রহমতের জোরে আল্লাহ, রহমতের জোরে। যে জনাই ডাকে তো মনে, যে জনাই ডাকে তো মনে, যে জনাই ডাকে তোমারে, তারই দেখা দে। জিল্লু বক্তাশা আল্লাহ, জিল্লু বক্তাশা আল্লাহ, জিল্লু বক্তাশা। করলো যারা যারা, অবশেষে দিলা তারে নূরের এক চেহারা। মৌলা নূরের এক চেহারা, মৌলা নূরের এক চেহারা। 18 ছলায়ক নবীরে করলো যারা যারা, অবশেষে দিলা তারে নূরের এক চেহারা। ওই চরণে ঢোয়াইয়াছি আজমিরে দেখা যা বাবা, তুমি ভক্তের কেবলা কাবা। ছিলেন বাবা শাহজালাল, নূর নবীজির প্রিয় দুলাল। পরাণে মিশাইয়া পরাণ, কোথায় আছো শাহ পরাণ? মিরপুর বাবা সাহায়া, হাত যেন ফিরে না ধারি। পুলিশ থানে গোলাপ সাজে, প্রেম ভক্তি নত শিরে। নুরুল্লাহপুর সালাল মন্দির, ওই চরণে নোয়াইয়া আসে। কুষ্টিয়াতে রইলা লমসা, ওই চরণে করিয়া আশা। বাবু বাজার বাহার সারে,
প্রেম ভক্তি নত শিরে ফটিক চরির মাঝ ভান্ডারি তোমার নামটা স্মরণ করি আহমদুল্লাহ মাঝ ভান্ডারি ওই চরণে ভক্তি করি গোলাম সারে পাক চরণে প্রেম ভক্তি নত শিরে সখী বাবা মজি বাবা তুমি আমার ভক্তি নিবা মইন বাবার পাক চরণে প্রেম ভক্তি নত শিরে কোথায় আমার সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি জানু বাবার পাক চরণে প্রেম ভক্তি নত শিরে কোথায় দয়াল অনুরিষা ওই চরণের করি আশা কোথায় আমার জালাল নরি ওই চরণে ভক্তি করি মুর্শিদ বাবা বেলাল নরি ওই চরণে ধরলাম পারি আমার বেলাল নরির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তোমায় আমি ভক্তি দিলাম চান মস্তানের পাক চরণে প্রেম ভক্তি নত কোথায় দয়াল সৃজনালী মস্তান ওই চরণে ভক্তি দিলাম দয়াল বাবা আলাউদ্দিন মস্তান ওই দরবারে ভক্তি দিলাম দয়াল বাবা হযরত সত্তার মস্তান ওই চরণে ভক্তি দিলাম কোথায় দয়ালি সুবচান মস্তান তোমায় আমি ভক্তি দিলাম কাদের মস্তান রইল বইয়া ওই চরণে ভক্তি দিয়া শাহজাহান মস্তানের চরণে প্রেম ভক্তি নত শিরে জাহাঙ্গীর আল চিশতি নিজামি ওই চরণে ভক্তি করি শাহ আলম মস্তান আল চিশতি নিজামি ওই চরণে ভক্তি করি হাসান আল চিশতি মস্তান ওই চরণে ভক্তি দিলাম গফুর মস্তান থাকলে পরে প্রেম ভক্তি ওই চরণে রাশেদ মস্তান রইল বইয়া ওই চরণে ভক্তি দিয়া আমার নুর ইসলাম মস্তান কাকা যিনি ওই চরণে ভক্তি জানি সিদ্দিক মস্তানের পাক চরণে প্রেম ভক্তি নত শিরে দূর দূরান্ত থেকে আগত যত ভক্ত আসে গান সবার প্রতি ভক্তি দিলাম আমার পর্দারে মা ভক্তিরা ওই চরণে ভক্তির জোড়া মৃত্যু কর্তা থাকলে পরে নমস্কার জানাই তাকে প্রতিপক্ষ শিল্পী কারো সালাম দিলাম আমি উভয় তাল সঙ্গীতে ওস্তাদে যারা প্রেম ভক্তি হস্ত জোড়া পর্দারের মা ভক্তিরা আমার সালাম দিবেন তারা কোথায় গোমা বিনা পানি ওই চরণে ভক্তি করি আমার ওস্তাদের নাম স্মরণ করি যে শিখায় বাউলার বলি বড় বাবা মালিক দেওয়া ওই চরণে হইয়া গোলাম ছোট বাবা খালেক দেওয়া ওই চরণে ভক্তি দিলাম আমার দাদা গুরু খবির দেওয়া ওই চরণে ভক্তি দিলাম ওস্তাদ আমার আরিফ দেওয়া ওই চরণে ভক্তি দিলাম বাজান আমার আরিফ দেওয়া ওই চরণে ভক্তি দিলাম অধমের নাম বলিব কি বলিবার আর আছে বাকি লইয়া মাওলার নামে নুরি বাউল বেশে ঘুরি ফিরি ভাটা বুড়ি গঙ্গার দক্ষিণ পারে কেরানীগঞ্জ থানা ধরে হাসনাবাদে বসত বাড়ি ওই গ্রামে বসত করি বর্তমান ঠিকানা দরিয়ারে সিরাজ ভাই আছেন যিনি আমার সালাম নিবেন তিনি বিএনপির অ্যাসেম্বলি খোম্বাই রইল বইয়া তারও গেলাম সালাম দিয়ে আমার জাহাঙ্গীর ভাই থাকলে পরে প্রেম ভক্তি ওই চরণে শহীদ বাইরে দেখি না তার চরণে সালাম জানাইয়া দিয়ে এখন অধমের নাম বলিব কি গোলফারা বলিবার আছে লইয়া মাওলার নামে ঘুরি বাউল বেশে ঘুরি বর্তমান ঠিকানা দরি বরগুনা জেলাতে বাড়ি আমতলি মোর থানা দরি শাখারিয়া গ্রাম দরি ছোট হালিম দেওয়ান ডাকে মোরে
আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম নাম পরিচয় দেওয়ার জন্য। না 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 জোর বাবা, এই কাকা শুনেন, হ্যালো কাকা, কাকা এই যে কাকা বাবা শুনেন, আমি না 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 শুনেন শুনেন আমি বলি, এটা আসলে ওদের দোষ না। ঘটনা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে এই আমরা যখন 8-10 বছর 15 বছর আগে গান গাইছি, তখন হুদা মাইক আছিল, এই সাউন্ডের মধ্যে ঢুকাই দিলি এই মাইক মনে করেন পুরো এলাকা গরম হয়ে গেছে। কিন্তু এই যে ডিজিটাল বাংলাদেশে আইসা এই ডিজিটাল মোড়াইতে মোড়াইতে কোন জায়গাটা কোন সুইচটা বন্ধ হয়ে যায়, অনেকগুলা সুইচ তো মানে কোন জায়গাটা জানি কোনটা টিপ লেগে রয়েছে, এই সমস্যাটা দেখা দিতেছে। তবে তুমি এগো জারি দিলে হইব না, এগো মতো করে এগো করতে হবে, তোমাদের নিজের মতো করে বাবা তোমরা। কারণ সবার আগে তোমরা গানটা শুনতেছো, আমার গানটা তোমার কাছে কিরকম লাগতেছে, যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে মনে করবা পাবলিকের কাছেও ভালো মনে হয়, আর যদি তোমার কাছে বের বের ঘের ঘের লাগে তাহলে কিন্তু আমার কাছে কষ্ট। কারণ একটা কথা বারবার বললে তুমি কষ্ট পাইবা। অতএব যারা চিল্লাচিল্লি করছে তাদের হয়ে আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তোমার মনের মতো কইরা যতটুকু ভালো না দিলেই না, ওই চেষ্টাটা তুমি চালায়া যাও। তবে এই জিনিস বেশি লাগতে চাইতে হয় না, কারেন্টের জিনিস তো সমস্যা হয়ে যায়, ঝামেলা হয়ে যায় আর কি। যেই দরবারে আসছি সেই দরবার উপলক্ষে ছোট্ট করে একটি প্রার্থনা গান গিয়ে আমি আমার আসর বন্দনা শেষ করব। তবে আমার বড় ভালো লাগছে এই চন্দ্রা সরকার আর আমি মনে হয় গেলবার এই এখানে একটা বাজার আছে, কি বাজার জানি না না, আরে এই যে সন্ধ্যা বাজার আছে, সন্ধ্যার নামেই নাম। এই বাজারে গেলবার আমরা গান করছি, তাই যে নুরুল মস্তান কাকা আর কাদির ভাই, এই কাদির ভাই আর নুরুল মস্তান কাকা বলছে হালিম আল্লাহ যদি বাঁচায় সামনের বছর তোমারে আর চন্ডারে আমরা নিমু। তো কাদির ভাই প্রায় 1.5 মাস আগে আমারে ফোন দিয়ে কইতেছে ভাই এই দিনটা কি আপনি খালি আছেন? আমি কইলাম ভাই আছি। ছোটবেলার কথা সময় যদি বাজাইতে হয় তাইলে কি হইলো, অবজিটটা কিন্তু তগো প্রোগ্রাম বুঝছ কিন্তু, কারণ হেগো তো কিছু কইতে পারো না, তগো ফিটাইলো কোনো সমস্যা হইল না। কথাটা হইলো কি জানি কইতে ভুলে গেছি, দেখছো বয়স তোর কম হয় নাই বাবা। তাই কইলো কয়টা টাকা দিলে ভাই যাইবেন? আমি কইলাম কি ভাই টাকার কথা কই আমারে লজ্জা দিতেছেন, আমি তো এমনি 27,000 টাকার বয়তি, আমার কোনো গান থাকে না, কোনো সিজনে আমার কোনো গান থাকে না, একেবারে সর্বনিম্ন গান, আমার কোনো গান থাকে না। সব শিল্পীরা সিরিয়ালে থাকে, আমার কোনো সিরিয়াল মিরিয়াল নাই। এই বইলে আবার কেউ কালকা গান আজকা ফোন দিয়ে না, 1-1.5 মাস আগে কই দেব মোটামুটি ভাবে। তাই আমি কাদির ভাইরে কইলাম ভাই টাকা পয়সা না, কিন্তু শিল্পী কি? কাদির ভাই আমার সাথে একটু বিষয়টা গোপন রাখছে যে শিল্পী চন্দ্র সরকার, হেলে চন্দ্র সরকারের বায়নাটা যত আমার তো অতই দিতই, এইখানে একটু মানে কাহিনীটা করছে। তারপরে আমি কইলাম ঠিক আছে ভাই একটা ভালো বইয়ের লোকে দিয়ে। তাই কালকে আমারে ফোন কইরা কইতাছে ভাই আপনি কই? আমি কই আমি তো ইয়াতে। কই তাহলে আসেন। আমি শিল্পী কে? কই চন্দ্রা সরকার। মনে মনে আমি একটা দরাজে খাইছি ভাই। তবে এই ধরাটা ধরা না, আমি দয়াল বাবা সাত্তার চাঁদের দরবারে, আমার ইসুফ চাঁদের দরবারে, আমার কাদির ভাই ওনার দরবারে আমি আসতে পেরেছি, ফিরে আবার যদি নাও আসতে পারি, কারণ মানুষ কখন মারা যায় বলা যায় না। আমার নুরু কাকার উসিলায়, কাদির ভাই উসিলায় এই বাড়িতে সবচেয়ে বড় কথা হইল অনেক দরবারে গান গায়ে শান্তি পাওয়া যায় না। কিছু কিছু দরবার আছে যেমন এই বাড়িতে গান গাইলে নিজেরও একটা আত্মার খোরাক হয়ে যায়। টাকা পয়সাটা বড় কথা না, কয় টাকা পাইলাম আর কয় টাকা নিয়ে গেলাম, কারণ আমারও তো একজন মালিক আছে। যখন জিজ্ঞেস করবে হালিম দেওয়ান টাকার জন্য তুমি কি গাইছিলা আর মানুষদেরকে কি বুঝতেছিলা আর আমার জন্য কি দিয়ে আসলা, সেদিন আমারও জবাব থাকবে না। আমি চাইবো আমি যেন আত্মার খোরাক আপনাদেরকে কিঞ্চিত পরিমাণ যদি দিতে পারি,
তবে আমি আমাকে ধন্য মনে করব। সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিয়ে আমি যে দরবারে আসছি সেই দয়াল বাবা সত্তার চান, যার নামের উপরে আজকের এই অনুষ্ঠান, আমি ছোট্ট করে তার নামে একটা গান গেয়ে বলি। আমি আসন পাতিয়া রইলাম বসিয়া, আসন পাতিয়া রইলাম বসিয়া, তুমি আসিবে বলি সত্তার চান, তুমি আসিবে বলি সত্তার, তুমি আসিবে বলি দয়াল চান, মালা ডাকিয়া আমি মালা ডাকিয়া ওরে আসন পাতিয়া
যাই হোক, মালা কাঁথিয়াছি ফুলে এই গানে সন্তুষ্ট হয়ে দরবার হইতে কাদের মস্তান একটি টাকার মূল্য দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। তারই সাথে টুপিও আছে। আমাদের এস এম লিখন ভাই বিএনপি নেতা আলিম দানের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকাতে দোয়া করলেন। তারই সাথে সেই তিনগাঁও আব্দুল কাদের সদু ফকিরের রওজা হইতে হ্যান্স পার্টির আরো 500 টাকা দিচ্ছে। এস এম লিখন ভাই যুব দলের সেক্রেটারি কুকুটিয়া ইউনিয়ন, ধন্যবাদ। তারই সাথে নুর ইসলাম মস্তানের ভক্ত দেলোয়ার ভাই আর 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তারই সাথে দয়াল ইসুফ আলী মস্তানের ভক্ত নুর ইসলাম মস্তান খেলাফত প্রাপ্ত পিসাব আর 100 টাকা দিয়ে দোয়া করছেন। তারই সাথে দয়াল বাবা সাত্তার মস্তানের ভক্ত শাহ আলম মস্তান খেলাফত প্রাপ্ত পিসাব আর 100 টাকা দিয়ে দোয়া করছেন। তারই সাথে 5 নম্বর বাস শহীদ ভাইয়ের নাতির রাত সামনি আর 100 টাকা দিয়ে দোয়া করছেন। তারই সাথে দয়াল বাবা আলুদ্দিন মস্তানের মেয়ে নার্গিস আপা আরো 200 টাকা দিয়ে দোয়া করছেন। তারই সাথে ইসুফ আলী মস্তানের মেয়ে জামাই আসলাম ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করছেন। তারই সাথে সেই আমাদের কুকুটিয়া চিস্তিয়া মঞ্জিল হইতে শাহজাহান চিস্তি ভাই আরো 500 টাকা দিয়ে দোয়া করছেন। তারই সাথে দয়াল ইসুফ আলী মস্তানের ভক্ত গফুর মস্তান খেলাফত প্রাপ্ত পিসাব আর 100 টাকা দিয়ে দোয়া করছেন। তার সাথে ভাবুটিয়া সিদ্দিক উস্তাগারের মেয়ে লাইজু আপা আর 100 টাকা দিয়ে দোয়া করছেন। ধন্যবাদ যারা আমাকে টাকা পয়সার মাধ্যমে উৎসাহ ভালোবাসা দিলেন। সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হ্যালো ভাই, এই সিডিগুলো সব বন্ধ করে দেন। এই সিডিগুলো যা আছে সিডিগুলো বন্ধ করে দেন। হ্যালো কত বড় মাটা 2 নম্বর বন্ধ করেন। 2 নম্বর হ্যালো হ্যালো আমার মাথা থেকে চন্দ্রের মাথায় ভালো হ্যালো 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 সামনে আমার তো দিছে আমার তো কমে লাইছে তাই না? সামনে আছে কোনো কমে লাইছে আমার তো অনেক তোমার সাউন্ড আছে আমার তবে এটা রদ দেওয়া ছিল না স্যার।
আমার মার মার কবে যেটা কোকে তোর সাথে মায়ের हेलो हेलो जी हेलो हेलो बारबे मिनट बोकालानो हेलो जी हेलो आरो भाजबे हेलो जी हेलो मॉनिटरे बारा हेलो जी हेलो 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 मॉनिटरे आरेकटू बाড়বে हेलो जी हेलो 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 जी हेलो ঠিক আছে থাক हेलो हेलो কলটা একটু কমান हेलो हेलो जी हेलो 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 इस साइड पर तो देखा तीन नंबर बढ़ गया रोया সব সাউন্ড লো বানাতে হয়েছে নাদিমের তো সাউন্ড আমার কাছে যাই না সাউন্ড আছে इस साइड ठीक है देखिए ना আর দিস গিডন ले जाए फिर तो नहीं देते खाओ पाला देखছিল পালা নো খাও হ্যালো খাই তো না একটা ভালো করে লাগান চুলায় লাগান হ্যাঁ ছোড়া দিস জায়গা একটা চুলায় লাগান আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই কিছু সব ইন্ডিয়ান দিয়ে অনেক মানে কিছু দিতে পারবো 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 হাই করে একটু গেট
বিসমিল্লাহিররহমানিররহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নূর নবীজির পাক রাজা মোবারক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলি বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি। আয়োজিত অনুষ্ঠান পাক পাঞ্জাতন ও দয়াল বাবা হযরত সত্তার মস্তান আল চিশতি নিজামী নামে আয়োজিত অনুষ্ঠান আমি দয়ালের পাক দরবারে ভক্তি রাখি দয়াল বাবা ইউসুফ আলী মস্তান আল চিশতি নিজামী দয়ালের পাক দরবারে, হযরত শিবজান আলী মস্তান আল চিশতি নিজামী, হযরত আলাউদ্দিন মস্তান আল চিশতি নিজামী বাবা চাঁদের পাক দরবারে ভক্তি রাখি, আব্দুল কাদের মস্তান আল চিশতি নিজামী খলিফা গদিনী শেখ মস্তান ভাই দরবার শরীফ, শাহজাহান মস্তান আল চিশতি নিজামী, জাহাঙ্গীর মস্তান আল চিশতি নিজামী, শাহ আলম মস্তান আল চিশতি নিজামী, হাসান আলী মস্তান, গফুর মস্তান, রাশেদ মস্তান, আমার রাজা নুর ইসলাম মস্তান, সিদ্দিক মস্তান, তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ আসসালামু আলাইকুম। এসএম লিখুন শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম। সিরাজ ভাই সুরদিয়া, সিরাজ ভাই প্রতি ভক্তিপূর্ণ সালাম। শাহজাহান চিশতি, আমির হোসেন মোরল জামাই, আসলাম ভাই ইউসুফ মস্তানের জামাই, নবী হোসেন সাত্তার মস্তানের জামাই, মফিজুল ভাই আলাউদ্দিন মস্তানের জামাই, বিএনপির নেতা কামাল ভাই, তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আছে যার সঙ্গে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়ক হালিম দেওয়ান ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে আছেন শাহজাহান চিশতি আমার বাজার, তার প্রতি ভক্তি রাখি। এই দরবারের ভক্ত অসাধারণ যারা, জাহাঙ্গীর ভাই তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এই দরবারের যত ভক্ত অসাধারণ সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। দূর দূরান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মা বোনেরা, আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। আজকের সাউন্ড অত্যন্ত ভালো সাউন্ড, চমৎকার সাউন্ড সিস্টেমে যারা আছে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আশা করি আপনাদের হাতের জাদু দিয়ে সারা রাত্র এখন যেভাবে আছে এভাবেই যেন থাকে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার ভালোবাসা, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে
কার কাছে আনবেন? পাগলাই কয়েকটা গান এবং তোরা কে যাবি যেমন সাতটা চাঁদের নাই আমি বললাম ওইটাই কথা ওইটাই হইব ঠিক আছে? আমি সেদিকে লক্ষ্য করে যেহেতু ভাই বলেছেন আমি দরবারি গানটি দয়ালের নামে রাখছি তারপরে যে পালা দেওয়া হবে আজকে সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবে ইনশাআল্লাহ আর হাতে লাগাই না খুব ভালো সাউন্ড চমৎকার এমনই থাকবে না না খুব ভালো আসলেই ভালো ভালোকে ভালো বলতেই হবে তোরা কে হে যাবি
চন্দ্রা সরকার গানের সন্তুষ্ট হয়ে সেই তিনগাঁও আব্দুল কাদের সদুভোগের দরবার হইতে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই সাথে কুকুটিয়া চিস্তিয়া মঞ্জিল হইতে শাহজাহান চিস্তি ভাই আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। তারই সাথে দয়াল ইসুফ আলী মস্তানের ভক্ত ইসলাম মস্তান 100 টাকা দিয়ে দোয়া করলেন। তারই সাথে ইসলাম মস্তানের ভক্ত দেওয়ার ভাই ফরিদপুর থেকে আগত 100 টাকা দিয়ে দোয়া করলেন। দেওয়ান পৌরশালী দেওয়ানের ভক্ত অলি মামা আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। দয়াল বাবা ইসুফ আলী মস্তানের ভক্ত গফুর মস্তান আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। দয়াল সাত্তার মস্তানের ভক্ত শাহ মস্তান 100 টাকা দিয়ে দোয়া করলেন। দয়াল আলতির মস্তানের মেয়ে নার্গিস আপা আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। তারই সাথে ইসুফ আলী মস্তানের মেয়ে জামাই আসলাম ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন। তারই সাথে সেই লাইজু আপা আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। সেই আমাদের যাবতীয় দরবার শরীফ মোহাম্মদ ফকিরের দরবার হইতে তাদের ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। তার সাথে সাত্তার সালের এক পাগল 200 টাকা দিয়ে দোয়া করছে। আমাদের এসএফ লিখন ভাই শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি যুবদলের সদস্য আহ্বায়ক কমিটির যুবদলের সদস্য এসএফ লিখন ভাই 500 টাকা দিয়ে দোয়া করছেন। ধন্যবাদ। সেই সঙ্গে আমার সিরাজ বাজান তিনি এসেছে, তার প্রতি সালাম জানাই। অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন, যতগুলি আসে কান তার থেকে বকশিশ বেশি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা দরবার থেকে একটি অনেক বড় লম্বা একটি টাকার মালা। টাকা কত সেটা বিষয় নয়, এই মালাটা যিনি গেঁথেছেন অতি কষ্ট করে গেঁথেছেন, সেটা কখনো টাকায় মাপা যায় না। আমি এই দরবারের প্রতি ভক্তি রাখি কাদির মস্তান, আমার নজরুল ইসলাম মস্তান যারা মালা গেঁথেছেন, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা ভরে ভক্তি রাখি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, আমার মা বোনদের প্রতি আমার ভালোবাসা। ধন্যবাদ সকলকে। কদমালী মস্তান থেকে আমার আলমিন ভাই এসেছে, ভাইয়ের প্রতি সালাম। আরো যারা এসেছে সকলের প্রতি সালাম। এখানে আমাদের সেই ফুলকচি থেকে আগত দয়াল হাসান শাহ দরবার হইতে আরো 200 টাকা দিয়ে দোয়া করছে। আমাদের আশা দাঁড়িয়ে ধন্যবাদ সকলকে। আজ আমাদের দরবার হইতে উভয় শিল্পীকে একটা পালা নির্ধারণ করা হয়েছে। আজকের পালা আদম এবং শয়তান। আদম এবং শয়তান। আদমের পালা নিয়ে গান করবেন হালিম দেওয়ান সাহেব এবং শয়তানের ভূমিকায় পালা গান করবেন চন্দ্রা সরকার। ওয়ান পিস হালিম দেওয়ান। হ্যালো হ্যালো ভাই মেন ভোকালটা হ্যালো এটা খোলা লাগবে না, খোলা লাগবে না, কথা কোনা মেন ভোকালটা ভাজবে
বলা লাগতো না, আগে এটা দিয়ে কথা বলতে হবে। হলো হলো না ঠিক আছে যা বসে। আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম কাদের বাস্তা দেখা না পাইলাম আমার সাথীর মালা আমার সাথীর মালা সিরাজ ভাই যাই রে চিরে রইব না আর বেশি তোদের মাঝে দিয়াছে থাকতার বাবা আমারে ও ডাক দিয়াছে শহীদ কিছু জানা আমারে রইব না আর বেশি তোদের মাঝে ডাক দিয়াছে দয়া আমারে আমি কত জনরে কত কি দিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম গলে পড়িলাম ও দয়া ও দয়া ও সদর জানাবা ওই শুভ জানে আমি কত জনরে কত কি দিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম গলে পড়িলাম আমার সাথের মালা চাই রে চিরে রইব না আর বেশি এই গানটা হলো চন্দ্র সরকারের প্রিয় গান 100 টাকা দেয় না ভাই আমার সিরাজ ভাই টাকা দেওয়া লাগবো না টাকা
এটা হলো রিজিক। আপনার মাইয়া কোনটা? চন্দ্র সরকার। আজকে তেরিস্তা পাল্টা এলাম আজকে রাইতের লেগা ধন্যবাদ। রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। খাম খাম করলেই কিন্তু পাওয়া যাইব না, ভাগ্যে না থাকলে বেশি জোর করা যায় না। রিজিক হারে জুপসি জ্বালাইছে কেরা বাবা বাবা কমিটির পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে আদম এবং শয়তান। নুরু কাকা কই? ধন্যবাদ জানাই কাদের ভাইকে, যারে যেইটাই প্রাপ্য ওইটাই যে দিছে, এটা ভাল লাগছে। আমি যে আদম, আমারে আদমের আর শয়তানের জায়গায় শয়তানি রাখছে। কঠিন শয়তান, শয়তানের বন্দিগি এদের মাধ্যম থেকে আসে। নারী হচ্ছে শয়তানের বাহক। ঠিক কইছি না ভাই? 100-তে 100। নারী হচ্ছে শয়তানের বাহক। তবে এখানে একটা কথা আছে, চন্দ্র সরকারের কাছে আমার একটা জিনিস বুঝ আছে, সেটা হচ্ছে কি, একটু কথাটা শুনবেন বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমার সাধারণ বাবারে কই, বাবা পালা জীবনে বহুত গাইছি, কিন্তু আদম শয়তান এই আমি 2 বার গাই। এই শয়তানকে শয়তান বলা যায় না। ওই যে শয়তান কেমন করে? শয়তান কি দেখছে কেবল শুরু এটা শয়তানের প্রথম কাম। পালায় যাওয়ার আগে আমি ছোট্ট করে একটি প্রশ্ন করব। এমন কোন আলোচনা করব না যে আলোচনাটা শুনলে ফাতরা বলে। আলোচনা হবে, মনে করছে এখানে শয়তান। আমার প্রথম কাউন্টার, শয়তান কি সবার জন্য শয়তান? 9,63,000 বছর বন্দিগি করার পর পৃথিবীর এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যেখানে মোকাররম মকরুম আবেদ, আবেদ শব্দের অর্থ হলো সর্দার, আল্লাহর অগণিত ফেরেশতা, 70,000 নয়, মতান্তরেও নয়। অনেক অনেক মানুষ বলে যে 70,000 ফেরেশতা, বলে না? 70,000 নহে, কারণ আপনি দেখবেন, আচ্ছা 5 করা ধানের মধ্যে কতগুলা দান হয় বাবা? একটা প্রশ্ন আসতে পারে না? 5 করা ধানের মধ্যে, ধরেন 5 করা, আমাদের গ্রামের ভাষায় 5 করা ধানের মধ্যে কতগুলা দান হয়? গুইনা শেষ করা যাবে? আল্লাহ বলতেছে আমি প্রত্যেকটা ধানের মধ্যে একটি করে ফেরেশতা যাপন করি। বলেন সুবহানাল্লাহ। তাইলে যদি 5 কোটি ধান হয়, তাইলে 5 করা জমিতে 50 কোটি ফেরেশতা আছে, আছে না? তাইলে এই পৃথিবীর মধ্যে এই যে এখন ধানের মৌসুম, আমার মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন টন ফেরেশতা ওই প্রত্যেকটা ধানের মধ্যে বিরাজমান। এই ফেরেশতাদের সর্দারকে সে যে শয়তান হইয়া গেল, কারণটা কি? ঠিক আছে বাবা, প্রথম কাউন্টার। একটা গান আমি আমার তত্ত্ব থেকে গিয়ে নেই, তারপরে দেখা যাক কি বলে। বাবা জান আদম মুছা ইব্রাহিমে, আদম মুছা ইব্রাহিমে পাগল হইল আল্লাহর প্রেমে। আল্লাহ কই নিজে আমি ওই মোহাম্মদের দিওয়ানা নবী। আরে বেটা, নবীর কথা
43 থেকে 44 চলে আমার জন্মেরও আগে আমার সেই বাজান আবুল সরকারি গান দেখা গেছে এই গানের সুর তোরা পাবি কই আগে হুন্না বাপ কেয়ার বরকা আর মিথ্যা কথা কবি না তোকে আল্লাহর কসম লাগে তো কারণ ভালো ভালো গীতিকারের গানে অনেকে আছে মিথ্যা কথা কয় বানায় কবি না জেন্দা পারবি না খেতে খালি এরকম করে করবি না 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 এটা মিথ্যা কথা হইব না এটা কি আদম মুছাই ইব্রাহিমে পাগল হইল আল্লাহ ওরে আদম মুছাই ইব্রাহিমে পাগল হইল আল্লাহ আদম মুছাই ইব্রাহিমে পাগল হইল আল্লাহর প্রেমে আল্লাহ কইনি যে আমি মুহাম্মদের দিওয়ানা আল্লাহ কইনি যে আমি মুহাম্মদের দিওয়ানা নবী ওই নবীর কথা শুনিলে কাটিবে দুনিয়া আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে দুনিয়া নবী ওরে নবীর কথা শুনিলে কাটিবে দুনিয়া আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে দুনিয়া আমার নবী ও আমার নবী হলো অহিদের যুদ্ধ শহীদ হইল নবীর দন্ত মুখ হাতে রক্ত নবীর ঝরে তখনা অহেদের যুদ্ধ শহীদ হইল দন্ত মুখ হতে নবীর রক্ত ঝরে তখনা হলো অহিদের যুদ্ধ শহীদ হইল নবীর দন্ত মুখ হাতে রক্ত নবীর ঝরে তখনা রক্ত শিশিতে ভরিয়া আনাসে রাখিয়া শিশিতে ভরিয়া আনাসে রাখিয়া শিশিতে ভরিয়া আনাসে রাখিয়া রক্ত শিশিতে ভরিয়া আনাসে রাখিয়া বলে রক্তগুলা কপটেতে রাখো না জানি রক্তগুলা কপটেতে রাখো না নবী নবীর কথা শুনিলে কাটিবে গুণা নবী নবীর কথা শুনিলে সিরাজ ভাইরে বলতাছি কারণ বাংলাদেশে যত গীতিকার কবি আছে এই আমার মনে হয় সবাই রামনে একভাবে দেখেন আবুল সরকার রামনে আর একভাবে দেখেন ঘটনা হয়েছে কি ভাই এই গানগুলো গাইছে আরো বহু বছর আগে যদি একটু ভুল ভ্রান্তি হয়ে যায় তো ছোট ভাই হিসাবে একটু ক্ষমা করে দিবেন আর যদি আমার মনে না থাকে তা আপনার দায়িত্ব হলো আমার একটু মনে করায় দাও আনাস রক্ত নিয়ে চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করল আমার রক্ত নিয়া চলিল মাটিতে বসিল মাটিতে কষ্ট আনাম করলো একখানা আনাস রক্ত নিয়ে চলিল জঙ্গলাতে বসিল মাটিতে গর্ত আনাস করল একখানা আনাস গর্ত করিয়া মনে মনে ভাবিয়া আনাস গেল নদীর ধারে নদী কয়া গাছে রে রক্ত গুলা কোথায় রাখছো আমায় বলো না নদীর ধারে নদী কয় আনাজ রে রক্তগুলো কোথায় রাখবো বলো এখন না আনাস গেল নদীর
ছিল না